وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال النبي صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া ছেড়ে দেই, পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহর দরবারে আমরা বড় শুকরিয়া ছেড়ে দেই, পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক, রমজান মাসে আমাদেরকে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করেছেন। অনেক মানুষ আছে, সুস্থ মানুষ, সবল মানুষ, রোজা রাখার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেন নাই, ওনারা পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন এবং তথা আমাদেরকে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে বসার তৌফিক দিয়েছেন। খুশি হওয়া দরকার। আমরা খুশি ভরা চিত্তে আবার শুকরিয়া আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহমান সকলে হতে পারে না। মহান আল্লাহ যাকে মেহমান বানায় উনি মেহমান হন। সন্দেহ হচ্ছে আমরা আজকে সকলেই, আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা সবাই আল্লাহর মেহমান। আমরা সবাই আল্লাহর মেহমান। আবারও কথা বলি, আমরা আল্লাহর মেহমান। খুশি হওয়া দরকার আমাদেরকে। আচ্ছা, ছোট করে একটা কথা বলি, দেখেন তো। দুনিয়ার জমিনে দুনিয়া
মধ্যে যদি কেউ কারো বাসায় যায়, বাসা বাড়িতে গমন করলো, আমরা বলি মেহমান আসছে, মেহমানের কদর করতে হবে, মেহমানের সম্মানার্থে তাদের বাড়িকে পরিষ্কার বিভিন্ন রকমের খানার আয়োজন করা হয়। এই কথাটা ঠিক না? তো যদি কারো বাড়িতে কেউ যদি যায়, বন্ধু আর বন্ধুর বাসায় গেলে যদি মেহমান হয়, তাহলে আল্লাহর ঘরের মধ্যে যদি আল্লাহর বান্দা আসে, বান্দা কার মেহমান? কথা বলেন কার মেহমান?